আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে টুইটার বেস একটা অফার। মানে এই কাজটা করতে হলে আপনাদের অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে। এখানে ফলোয়ার ওইটা ম্যাটার করে না, আপনাদের ফলোয়ার একটা থাকুক আর দুইটা থাকুক ওইটা কোনো বিষয় না, বা কোনো পুরাতন অ্যাকাউন্টও লাগবে না, টুইটার অ্যাকাউন্ট হলেই হবে। তবে কিছু বিষয় আছে, এগুলো আসলে না দেখে হয়তো বা ভাবতে পারেন যে ভাই এটা তো ইজি, টুইটার কানেক্ট করে আমরা শুধু ওদের পোস্টে লাইক কমেন্ট করবো, এরকম কিছু না। একটু ট্রিক্স আছে এখানে। এই জিনিসটাই যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনারা নট এলিজিবল হবেন। কারণ নর্মালি ওদের ওয়েবসাইটে কোনো কন্ডিশন দেখি নাই, তবে ম্যাক্সিমাম জায়গায় সবাই একটা কথাই বলতেছে যে লেভেল 4টা নাকি রাখলে ভালো হবে এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ লেভেলটুকু অ্যাচিভ করার। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি 2 লেভেল করলে কি হবে না, হয়তো বা হবে, কিন্তু তারপরেও লেভেল বেশি যত করবেন আপনাদের পয়েন্ট তত বাড়বে, তত কিন্তু আপনাদের যে এয়ারড্রপ ডলারটা পাবেন বা পয়েন্টটা পাবেন ওইটা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই আপনি 100 পয়েন্ট করলে 100 পয়েন্ট অনুযায়ী এয়ারড্রপ পাবেন, 500 পয়েন্ট করলে 500 পয়েন্ট অনুযায়ী পাবেন। তো ওই ক্ষেত্রে চেষ্টা করবেন সর্বোচ্চ বা যতটুকু সম্ভব পয়েন্ট কালেক্ট করার। আর যদি টুইটার থাকে তাহলে আপনারা চাইলে আলাদা আলাদা ব্রাউজারের মধ্যে আলাদা আলাদা করে আপনারা মাল্টিপল করতে পারেন। তো সবার প্রথমে আপনারা ওয়েবসাইটে কাজ শুরু করার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার পাশাপাশি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন রাখবেন। কারণ এইসব অফার কিন্তু ইউটিউবের আগে অনেক সময় আমরা হয়তো বা টেলিগ্রামে দিই, আর লিমিটেড টাইমে যেসব অফার আসে অথবা এই অফার সম্পর্কে নেক্সট টাইম যখন কোনো একটা আপডেট আসবে ওইটা কিন্তু সবার আগে আমরা টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিব। তো এরপর হচ্ছে আমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসব। আসার পর আমাদের এখানে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে অবশ্যই তো টুইটার অ্যাকাউন্ট লাগবে। এরপর হচ্ছে ডিপসিক হয়তো অনেকে জানেন চ্যাট জিপিটির মতো একটা এআই প্রজেক্ট বা এআই ওয়েবসাইট। তবে আমি এটা ডিপসিক কেন বললাম, চ্যাট জিপিটি কেন দেখাচ্ছি না ভিডিওতে এটাও বলে দিব। কারণ হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে যেভাবে রিপ্লাই দিচ্ছে তার থেকে আমি মনে করি 1000 গুণ বেশি ভালো করে দিচ্ছে ডিপসিকে। চ্যাট জিপিটিকে অনেক কিছু বললেও ওইটা ঠিকভাবে কাজ করে না। যেমন আমি যখন রিপ্লাইগুলো ক্রিয়েট করব আপনাদেরকে আমি দেখাবো, চ্যাট জিপিটিতে যখন করব তখন কিন্তু দেখা গেছে আমি যদি বলি যে আমি এটা টুইটারের জন্য কমেন্ট করব, টুইটারের কমেন্টের যে লিমিটটা থাকে ওই লিমিট অনুযায়ী করেন, ওটা কিন্তু করে না, দেখা গেছে অনেক বড় একটা রিপ্লাই দেয়। কিন্তু ডিপসিককে যখন আমি ওই প্রম্পটটা দিচ্ছি যে এটা আমি টুইটারে কমেন্ট করার জন্য লিখবো বা চাচ্ছি জিনিসটা, ওই হিসেব করে ওই লিমিটের মধ্যেই দেন, তাহলে এটা লিমিটের মধ্যেই দেয় যাতে আপনাদের সব কিছু ঠিকঠাকভাবে হয়। তো এই কারণে মূলত আমি ডিপসিক দেখাচ্ছি। আর আমি চ্যাট জিপিটি দিয়েও করছি, ডিপসিক দিয়েও করছি। ডিপসিকেরটার মধ্যে আমি কিন্তু পয়েন্ট বেশি পাইছি, চ্যাট জিপিটির অনেকগুলো আমি পয়েন্টই পাই নাই। এই জন্য বলছি আপনারা চ্যাট জিপিটি ইউজ না করবেন কেউ। এই ক্ষেত্রে অন্য ক্ষেত্রে করেন এটা আপনাদের ব্যাপার, তবে এই ক্ষেত্রে মানে এখন যে অফারটা শেয়ার করতেছি এটার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিপসিক ইউজ করবেন। তো যাই হোক, সবার প্রথমে আমরা ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে ওইটা নিয়ে নিব, এই যে আমাদের জয়েন লিঙ্ক আর কি। তো জয়েন লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করবেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা অফার লিঙ্কটা পেয়ে যাবেন। সবার প্রথমে এখানে পেস্ট করবেন। তো এটা মোবাইলের ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজার, মেসেজ ব্রাউজার যে কোনো ব্রাউজারে পেস্ট করলে হবে, সেম প্রসেস, এখানে আলাদা কিছু না। এখানে হয়তো কম্পিউটারে আপনারা একটু বড় স্ক্রিনে দেখতেছেন, মোবাইলে একটু ছোটো স্ক্রিনে দেখবেন, এটা হচ্ছে মেন বিষয়, আর কিছু না। তো সবার প্রথমে এরকম অপশন আসবে, এখানে রেফার কোডটা কিন্তু অটোমেটিক বসে যাবে। এরপর আপনারা সরাসরি সাইন ইন উইথ এক্স মানে টুইটার আর কি, এখানে এবার টুইটারে ক্লিক করবেন। টুইটারে ক্লিক করার পর আপনাদেরকে অথরাইজ দিতে বলবো। অবশ্যই আপনাদের যে ব্রাউজারে কাজ করবেন ওই ব্রাউজারে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু প্রথম অবস্থায় লগ ইন রাখা লাগবে। তো এরপর হচ্ছে এখানে আর কিছু করা লাগবে না, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। টুইটার কানেক্ট করার পর দেখবেন এইভাবে একটু লোড নিয়ে সাকসেস হবে, সব কিছু অটোতে হবে, এখানে কিছু করা লাগতেছে না। দেখেন আমার কিন্তু কোনো সমস্যা ছাড়াই অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে, দেখেন এইভাবে চলে আসছে। তো সবার প্রথমে কি করবেন, ফলো হাব এটা পপ আপ আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওদের যে অফিসিয়াল পেজটা আছে এটা কিন্তু অবশ্যই আমাদেরকে প্রথম অবস্থা ফলো করতে হবে। তো ফলো করার পর আপনারা চাইলে ট্যাবটা কেটে দিতে পারেন অথবা আবার আগের ট্যাবে আসবেন। আসার পর এরপর হচ্ছে কানেক্ট ডিসকর্ড, তো এখানে ক্লিক করে অবশ্যই এটা ডিসকর্ডটা কানেক্ট করে নিলে ভালো হবে, কারণ এখানে যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম দুইটাই আছে, ডিসকর্ড আর একটা হচ্ছে এখানে যে আমাদের টুইটারটা। তো যাই হোক, এখন ডিসকর্ডটা আপনারা লগ ইন করে এখানে মানে আপনারা কানেক্ট করে নেবেন। প্রথমে আপনাদের যখন অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে তখন এরকম আসবে, আপনাদের অথরাইজে ক্লিক করবেন। অথরাইজে ক্লিক করার পর যদি এরকম কোনো ইরর আসে তাহলে ব্যাক দিয়ে দিবেন, ব্যাক দিয়ে আরেকবার দিয়ে দেখবেন, আর না হলে একবারে টোটালি রিফ্রেশ করে ওয়েবসাইটে একবারে প্রথম পেজ যেটা আছে ওইখানে চলে যাবেন। একবার আগের ওয়েবসাইটে যদি আপনারা ফেরত আসেন দেখবেন আবার কানেক্ট ডিসকর্ড লেখা আসবে, এখানে আবার ক্লিক করবেন, এটা অটোমেটিক পপ আপ আসবে। আর ডিসকর্ডটা করে নেবেন, কারণ এখানে করলে এক্সট্রা 10% করে হয়তো ওরা রিওয়ার্ড দিতে পারে, এরকম একটা কিছু বলা আছে এখানে। যাই হোক, এখানে দেখেন এখন কিন্তু সাকসেসফুলি হয়েছে। এবার হচ্ছে ওদের যেই কাল্ট আছে বা যেটাই হোক, ওদের যে মানে সার্ভার আর কি, ডিসকর্ড সার্ভারে জয়েন করতে বলতেছে, তো ওদের ডিসকর্ড সার্ভারও জয়েন করে নেবেন। ডিসকর্ডে আসার পর এখানে প্রথমে আপনাদের ভেরিফিকেশন অপশন থাকবে, আর অবশ্যই আপনাদের ডিসকর্ডে মেলটা ভেরিফাই থাকতে হবে। আমার এটা মাত্র অ্যাকাউন্ট খুলছি এই জন্য মূলত এখানে মেল ভেরিফাই চাচ্ছে। তো যাই হোক, আমি মেলটা ভেরিফিকেশন কমপ্লিট করে নিই আগে।
মেল ভেরিফাই কমপ্লিট হওয়ার পর আপনাদের কি করবেন, সিম্পলি এখানে সলভ ক্যাপচাতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে একটা ক্যাপচা দিবে, ক্যাপচা দিলে নিচে সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন কোনটা এই ক্যাপচার সাথে ম্যাচ হয়। তো যেটা ম্যাচ হয় এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই জিএমে আসার পরে একটা জিএম লিখিয়ে দিবেন শেষে। এখন মানে জিএম মেবি গুড মর্নিং বুঝে, তো এখন যেহেতু সকালের টাইম, আর আপনারা যদি বিকেলে দেন জিএন দিয়েন, যখন যেটা হয় আর কি। তো যাই হোক, এটা বিষয় না, এমনি জাস্ট অ্যাক্টিভিটি দেখানোর জন্য মূলত একটা মেসেজ দিতে বলছি। এরপর হচ্ছে এটা কেটে দিবেন, ব্যাকে আসবেন। এখন হচ্ছে আমাদের মূল কাজ। তো আপনারা এখান থেকে চাইলে সরাসরি এই পোস্টগুলোতে কমেন্ট করতে পারেন, তবে আমার মতে এখান থেকে না করে আপনারা কি করবেন, এই যে এখানে টুইটার ফিড লেখা আছে, যে অপশনটা আছে মোবাইলে, হয়তো বা এখানে 3 লাইনে ক্লিক করলে এরকম আসতে পারে। যাই হোক, আমি মোবাইলেও দেখাই দিই কীরকম আসতে পারে যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, মোবাইলে এরকম আসবে, দেখতে পাচ্ছেন? মোবাইলে যখন এরকম আসবে আপনারা এই যে একটা মানে 2টা ডট আছে, ডটে আসবেন। ডটে আসলে মেবি এখানে হচ্ছে না। আচ্ছা, মোবাইল হচ্ছে নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা যখন হোম পেজে আসবেন তখন এই যে টুইটার ফিড, মোবাইলে কিন্তু এরকম আসবে। আমি এটা দেখা দিচ্ছি কারণ হচ্ছে অনেকে আছে ভাই, যখন কম্পিউটারে ভিডিও করে দিই বলে যে ভাই মোবাইলে তো অপশনগুলো পাচ্ছি না, মোবাইলে কেমনি করব। মোবাইলেও সেম সিস্টেম। দেখেন আপনারা যখন ওদের যে ওয়েবসাইট, মেইন ওয়েবসাইটে পেজে আসবেন, নিচেই কিন্তু লেখা আছে টুইটার ফিড। এই টুইটার ফিডে আসার পরে আমাদেরকে প্রত্যেকটা পোস্টে ঢুকে ঢুকে কমেন্ট করতে হবে। তো আমি এখন আবার ডেস্কটপ মোডে চলে যাই। দেখেন আমার এরকম আসছে, আপনাদের তো উপর নিচে আসবে। একবার নিচ থেকে শুরু করবেন, ওইটাই ভালো হবে। দেখেন এখানে কিন্তু প্রত্যেক দিন বা 1-2 দিন পরে পরে ওরা পোস্ট করে, ভুল করা যাবে না। এখানে একটাই সমস্যা হচ্ছে, ভুল করলেই কিন্তু ওই পয়েন্টটা দ্বিতীয়বার পাবেন না। মানে এই পোস্টে কমেন্ট করে যে আপনি পয়েন্টটা পাওয়ার একটা চান্স আছে, এটা যদি আপনি ভুল করে যদি উল্টাপাল্টা কমেন্ট করেন, একবার 0 দিয়ে দিছে, তাহলে কিন্তু দ্বিতীয়বার এটা কিন্তু আর পোস্ট কমেন্ট করে কোনো লাভ হবে না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই জন্য কিন্তু আমি চ্যানেলে অলরেডি সতর্ক করে দিছি, না বুঝে কেউ পোস্ট রিপ্লাই করবেন না। আমি একবারে সহজ একটা সিস্টেম দেখাই দিব। তো দেখেন এখন আমি কিভাবে দেখাই। এরপর হচ্ছে সবার প্রথমে আপনারা কি করবেন, নিচের দিকে চলে যাবেন, যেটা 1 নাম্বার পোস্ট, এটা কি করবেন, ট্রেন্ড দ্য এআইতে ক্লিক করবেন। ট্রেন্ড দ্য এআইতে ক্লিক করার পর আপনারা কি করবেন, পুরো পোস্টটা কপি করে নেবেন শুরু থেকে। এই যে একটা সিম্বল থাকে না, বা উপরে যে #1, এগুলো কিন্তু করার দরকার না, আমি বলে দিচ্ছি, এগুলো করবেনও না। এগুলো জাস্ট ওরা বুঝার জন্য দিছি, মানে এটা 1 নাম্বার প্রশ্ন। আর এই যে সিম্বলটা আছে, এটা করার দরকার নাই। আপনারা কি করবেন, এই পোস্টটুকু কপি করবেন, মানে যেটা প্রশ্ন করছে আপনাদেরকে পুরোটা, এই সিম্বলগুলো বাদ দিয়ে উপরের লাইনটা বাদ দিয়ে কপি করবেন। কপি করার পর ডিপসিকে আসবেন। ডিপসিকে আসার পর স্টার্ট নাওতে ক্লিক করার পর অবশ্যই আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে ডিপসিকে। তারপরে কন্টিনিউ উইথ গুগল, অথবা হচ্ছে এখানে সাইন আপে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। সাইন আপটা কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো মেসেজ ডিপসিকে এখানে ক্লিক করে আপনারা যে পোস্টটা বা মেসেজটা এখানে যে প্রশ্নটা আর কি, এটা যখন কপি করছেন, এটা সম্পূর্ণটা এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করবেন। তো পেস্ট করার পর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর কি লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা এখানে একটা স্পেস দিয়ে এই যে আমি লেখাটা লিখে দিচ্ছি, রিপ্লাই দিস কোশ্চেন শর্টলি ফর টুইটার কমেন্ট, মানে আমি ওকে এটা কমান্ড দিছি যে এই পোস্টের একটা রিপ্লাই দিতে, তবে শর্ট করে, মানে ছোটোভাবে সংক্ষিপ্তভাবে টুইটার কমেন্ট করার জন্য। তাহলে কিন্তু ও বুঝে নিবে যে এটা খুব বড় করে কমেন্ট করা যাবে না বা রিপ্লাই দেওয়া যাবে না। টুইটার কমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট থাকে। যারা ফ্রি ইউজার, আমরা তো আর কেউ এখানে প্রিমিয়াম নিয়ে কাজ করব না। তো যারা ফ্রি ইউজার আছেন তারা কিন্তু নির্ধারিত একটা অ্যামাউন্টের মানে কমেন্ট বেশি করতে পারে না, সংখ্যা আর কি, মানে এই যে মানে ABCD এগুলোর টোটাল যতগুলো সংখ্যা, এগুলোর একটা লিমিট থাকে। তো যার কারণে এটা শর্ট করে করতে হয়। তো যাই হোক, এত কিছু বোঝার দরকার না আপনাদের। এখন রিপ্লাই দিস কোশ্চেন শর্টলি ফর টুইটার কমেন্ট, এটা লিখে আপনারা কী করবেন, এই যে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। মোবাইলেও সেম এরকম থাকবে। তাহলে দেখেন একটু মানে 10-20 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা ছোট করে 2-3 লাইনের একটা কমেন্ট কিন্তু করে দিবে। দেখেন এখানে কিচ্ছু করা লাগে নাই। এরপর আপনারা এখানে কি করবেন, সরাসরি এটা ক্লিক করে ধরে তারপরে কপি করবেন। নর্মালি তো মোবাইলে হয়তোবা এখানে অনেকে কপি বাটনে ক্লিক করবেন, কপি বাটনে ক্লিক করবেন না, কারণ কপি বাটনে ক্লিক করলে মাঝখানে কিছু স্টার চলে আসে। এটা কেন জানি না আমি, তবে এটা ওদের এখানে সমস্যা। আপনারা কি করবেন, পুরোটা সিলেক্ট করবেন। মোবাইল ভার্সনেও তো সেম সিস্টেম, এটা তো জানেন। আপনারা কি করবেন, ক্লিক করে ধরে রাখবেন। এখানে এইভাবে ক্লিক করে ধরে রাখলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনাদের, কিন্তু এইভাবে আপনারা ক্লিক করে ধরে রাখলে কিন্তু পুরোটা সিলেক্ট করে কপি করবেন। তো তাহলে আমি দেখাই দিচ্ছি আমার যেহেতু কম্পিউটার, এই ক্ষেত্রে আমরা মাউস এখানে ড্র্যাগ করলে হয়ে যায়। আর আপনাদের যেহেতু কম্পিউটার থাকবে না সবার, ওই ক্ষেত্রে আপনারা মোবাইল দিয়ে করে নেবেন। আর লাস্টে যে আইকন দুইটা আছে, এইগুলো কোটেশন মার্ক, এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পর রিপ্লাইতে ক্লিক করবেন। রিপ্লাইতে ক্লিক করার পরে, এটা দরকার না আমাদের, এখানে দেখেন একটু পরেই কিন্তু আমাদের এখানে
একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনি যে রিপ্লাই করছেন ওই রিপ্লাইয়ের জন্য কোনো সময় দেখা গেছে 280 পয়েন্ট দেয়, কোনো সময় 300 পয়েন্ট দেয়, 400 পয়েন্ট দেয়, এরকম। তো যাই হোক, আমরা তো আর বসে থাকবো না, আমরা এখন দ্বিতীয়টা করব। দেখেন প্রথমটা আমরা করে ফেলছি, এবার 2 নাম্বারটা করব। আর যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখবেন এই যে রিপ্লাইটের মধ্যে চলে আসবে। আর যেটা বললাম, যেটা একবার রিপ্লাইটের মধ্যে চলে আসার পরে 0 দিবে, মানে আপনাদের কোনো পয়েন্ট দিবে না, ওইটা কিন্তু আর দ্বিতীয়বার পাবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, মানে ওইটা দ্বিতীয়বার রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ নেই বা কোনো পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। ওই ক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তখন ওরা 13 নাম্বার কোশ্চেন কখন করে বা পোস্ট কখন করে। তো এই জন্যই বলছি, না বুঝে কেউ কাজ করবেন না। তো আমি 2 নাম্বারটাও দেখাই দিচ্ছি, 3-4টা দেখাই দিব, তারপরে সেম প্রসেসে আপনারা কাজ করবেন। এই ক্ষেত্রেও আপনারা 2 নাম্বারতে আসবেন, মানে 2 নাম্বার পোস্টে আসার পরে সেমভাবে কী করবেন, পোস্টটা কপি করে নেবেন, বাড়তি কোনো অংশ কপি করার দরকার নাই। সেম ডিপসিকের পেজে আসবেন, আসার পরে স্পেস দিবেন। আলাদা করে আপনাদের মানে নতুন করে চ্যাট খোলা লাগবে না, একইটার মধ্যেই বারবার সেম লেখাটা লিখে দিবেন, যে প্রথমে প্রশ্নটা দিবেন, তারপরে রিপ্লাই দিস কোশ্চেন শর্টলি ফর টুইটার কমেন্ট, আবার আপনারা সাবমিট দিবেন। দেখবেন আপনাদেরকে আবার সেমভাবে একটা রিপ্লাই কিন্তু ডিপসিক দিয়ে দিবে। এইভাবেই কিন্তু আপনাদের করতে থাকতে হবে। আর আমি মাঝে মধ্যে একটু দেখি এখানে আমার পয়েন্ট অ্যাড হয়েছে কিনা। পয়েন্ট অ্যাড হলে কিন্তু এখানে নোটিফিকেশন বাটনে চলে আসে। রিফ্রেশ কোনো সময় যদি না আসে, রিফ্রেশ দিয়ে দেখবেন একবার হয় কিনা। এরপর হচ্ছে দেখি আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে ওই যে শুরুর দিকে মার্কগুলো কেটে মানে বাদ দিবেন, ওইগুলো বাদে যতটুকু আছে ওইটুকু কপি করে এরপর হচ্ছে আপনারা কী করবেন, এই যে রিপ্লাই দিয়ে দিবেন। সেম সিস্টেম, এখানে আর আলাদা কিচ্ছু নাই, যেটা যেটা রিপ্লাই লিখিয়ে দেয় ওইটাই আপনারা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপর হচ্ছে আমি 3 নাম্বারটা করব সেম প্রসেসে। এখানেও যেটা বললাম উপরের লাইন আর হচ্ছে সিম্বলটা কেটে বাকিটাই আপনারা দিবেন। এরপর হচ্ছে এখানেও সেমভাবে আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে আবার সেম জিনিসটা এখান থেকে কপি করে আপনাদের হলে মোবাইলে কপি করে রাখবেন, বারবার ওই জিনিসটা আপনারা সবার মানে প্রশ্নের শেষে ওইটা পেস্ট করে দিবেন। তাহলে এটা কিন্তু টুইটারের জন্যই আমাদেরকে ওইভাবেই শর্টভাবে করে দিবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমি যেটা না লিখছি ওইটা যদি না লেখেন তাহলে কিন্তু দেখা গেছে আপনাদের উল্টাপাল্টা আসতে পারে কমেন্ট, তখন কিন্তু হয়তো আপনারা পয়েন্ট নাও পেতে পারেন। আমি এইভাবে করে সবগুলোতে পাইছি, এই জন্য আমি এই সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। সবাই কিন্তু জানে না এইসব বিষয়, কারণ অনেকে দেখবেন ওই গুড প্রজেক্ট, এই যে সরি মিট মানে অন্যান্য কিছু লিখে দেয়, জাস্ট একটা লাইন লিখে দিছে, ওই সব কারণে কিন্তু ওদের কিন্তু কোনো পয়েন্টই দেয় না। এটা মাথায় রাখবেন। তো আমার 3 নাম্বারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি 4 নাম্বারটা করব। এরপর হচ্ছে 4-5 নাম্বার করার পরে আমি কিন্তু ভিডিওটা পজ করে রাখবো যতক্ষণ আমার পয়েন্ট অ্যাড হয়। মাঝে মধ্যে একটু সময় লাগে, ওদের এখানে ওয়েবসাইটে কিন্তু বলা আছে আপ টু 24 ঘন্টা পর্যন্ত কিন্তু লাগতেও পারে এই পয়েন্টগুলো অ্যাড হতে। তারপরেও যদি বা এতক্ষণ লাগে না, তারপর অপেক্ষা করবেন, কারণ যখন অফার ভাইরাল হয় তখন তো স্বাভাবিক জানেন যে কোনো জায়গায় সার্ভারগুলো একটু সমস্যা করে। তা আমি এটাও সেম প্রসেসে আপনাদের রিপ্লাই দিচ্ছি। আমি দেখাচ্ছি ভিডিওতে, আসলে অনেকে নতুন থাকতে পারেন, কার সবার তো আর এক্সপার্ট না, তো যার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা দেখা দেওয়ার চেষ্টা করতেছি। সবগুলো দেখাবো না, 4-5টা, এখন যেহেতু 4 নাম্বারটা চলতেছে 5 নাম্বারটা দেখাই, তারপর আমি ভিডিওটা পজ করব। এরপর হচ্ছে দেখেন সেম সিস্টেম, আমি এখান থেকে ওই মার্কগুলো কেটে দিয়ে বাকি অংশ যেটুকু লেখা আছে এগুলো আমি রিপ্লাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি 5 নাম্বারটা রিপ্লাই দিব এখন, তারপরে একটু অপেক্ষা করব, দেখব কতক্ষণ আমার পয়েন্টগুলো অ্যাড হয়। রাতে করছিলাম তখন কিন্তু আমার খুব তাড়াতাড়ি পয়েন্ট অ্যাড হয়ে গেছে, তবে সবসময় তার একরকম থাকবে না সার্ভার, কোনো সময় একটু সময় লাগতে পারে। তো যাই হোক দেখেন এখানেও সেম সিস্টেমে আমি এই লাস্টে কী করব, রিপ্লাই দিস কমেন্ট শর্টলি ফর টুইটার কমেন্ট, এটা লিখে দিলাম। এরপর হচ্ছে আমি এবার দিলাম। আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে এই লেখা কপিতে, চেনের পরে একটা যে এস আছে এটা কিন্তু একটু উপর নিচ হয়ে গেছে, যদি ওরা ঠিক করে দেয় তাহলে তো সমস্যা নেই, যদি না হয় একটু ঠিক করে দিবেন। দেখেন সেম প্রসেসেই কিন্তু ওরা একটা কমেন্ট সুন্দর করে লিখে এখানে দিয়ে দিছে, তো আমিও রিপ্লাই দিয়ে দিলাম এটা। আর এগুলো দেখার বিষয় না, আপনারা পরে আসলে নিজে থেকে তো আর আমাদের ওই হয়তো সবার ওই ক্ষমতাটা নাই, বা হয়তো সবাই বুঝবে না ইংলিশটা, তো ওই ক্ষেত্রে আপনারা যেভাবে ওরা লিখে দিচ্ছে ওইভাবে লিখে দিবেন। তো যাই হোক দেখেন এখন আমার মোটামুটি 5টা কিন্তু রিপ্লাই দেওয়ার শেষ। তো আমি এবার অপেক্ষা করব কতক্ষণে আমার পয়েন্টগুলো অ্যাড হয়, তারপরে আমি আবার বাকিগুলো করবো। সবগুলো তো আর ভিডিওতে দেখানোর মতো সময় থাকবে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, দেখানোর মতো কিছু নেই, এটা সিম্পল প্রসেস যেভাবে দেখাই দিছি। বাকিগুলো আপনারা ঢুকবেন, ঢুকে ওই প্রশ্নটা কপি করে ওইখানে বসাবেন, লাস্টে রিপ্লাই দিস কোশ্চেন ফর শর্টলি ফর টুইটার কমেন্ট এটা লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। ওই লেখাটা আমি লিখে দিব আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের নিজে থেকে লেখা না লাগে। তো যাই হোক এটা আমি রিপ্লেস দিয়ে দেখি কতক্ষণে অ্যাড হয়। আচ্ছা অবশেষে কিন্তু আমার একটা পোস্ট অলরেডি কনফার্ম হয়ে গেছে। যদি আমরা রিপ্লাইতে আসি দেখেন 1 নাম্বার পোস্টটা কিন্তু কনফার্ম হয়েছে। আর একটা বিষয়, যদি আপনাদের সার্ভার সমস্যা করে তাহলে একটা VPN কানেক্ট করে নেবেন। আমি এখানে VPN কানেক্ট করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে একটা ফ্রি VPN কানেক্ট করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বেলে যদি আপনারা ক্লিক করেন দেখেন এখানে কিন্তু আমি 300টা IQ পয়েন্ট একটা মাত্র কমেন্টের জন্য পাইছি। তো আমি যদি মাই টুইটে ক্লিক করি তাহলে আমি কোন রিপ্লাইটা দিছি এটা কিন্তু এখানে দেখা যাবে। দেখেন 1 নাম্বার প্রশ্নতে আমি যে টুইটারটা মানে রিপ্লাইটা করছি ওই রিপ্লাইয়ের জন্যই কিন্তু আমাকে 300 পয়েন্ট দিচ্ছে। দেখেন অলরেডি আমি লেভেল 2তেও চলে গেছি।
এখানে কিন্তু মেবি লেভেল 2 না, মানে লেভেল 2-তে যাওয়ার পথে আছে বা এরকম কিছু বোঝাচ্ছে। তো যাই হোক, এটা এই যে দেখেন লেভেল ফিনিশ 1 নম্বর ফিনিশ করছে, এই জন্য এখানে একটা মেবি রিওয়ার্ড দিচ্ছে কিছু একটা, যদি বা কোনো পয়েন্ট অ্যাড হয় না। আমার 300 পয়েন্ট কিন্তু ওই যে পোস্টের জন্য পাইছি, এখনও কিন্তু আমার অনেকগুলো বাকি। তো যাই হোক, আমি এই জিনিসটা এই জন্য দেখাচ্ছি যে লাইভে প্রুফ দেখাচ্ছি, যে হয়তো অনেকে বলতে পারেন যে আমার হচ্ছে না, কিন্তু আমার কথা হচ্ছে আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে যদি করেন অবশ্যই আপনাদের পয়েন্ট অ্যাড হবে। আর যেটা আপনাদেরকে বুঝেছি প্রথম দিকে, আমি কেন বারবার বারণ করতেছি যে আপনারা এখানে না বুঝে কমেন্ট করবেন না, না বুঝে কমেন্ট করলে কি হবে ওইটা আমি দেখাচ্ছি। এখানে যেটা একবার রিপ্লাই দেওয়া হয়ে গেছে ওইটা যদি আপনাদেরকে পয়েন্ট না দেয়, জিরো দেয়, ওইটা কিন্তু দ্বিতীয়বার আর সুযোগ পাবেন না। এটাই হচ্ছে মূল সমস্যা। এরপরে অপেক্ষা করতে হবে যখন ওরা আবার নতুন করে 13 নম্বর পোস্ট দেয়। এখন তো 12 নম্বর পর্যন্ত দেওয়া আছে, 13 নম্বর পোস্ট যখন করবে তখন গিয়ে আপনারা আবার রিপ্লাই দিতে পারবেন। কিন্তু ওইভাবে করলে আপনাদের কিন্তু অনেকগুলো পোস্ট নষ্ট হলে কিন্তু অনেকগুলো পয়েন্টও নষ্ট হবে, প্লাস হচ্ছে আপনারা কিন্তু ওই 4 লেভেল বা 5 লেভেলে যাইতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। কারণ ওরা হয়তো দেখা গেছে হয়তো 15টা পর্যন্ত পোস্ট করবে, তারপর বলবে যে আমাদের অফার শেষ, তখন কি করবেন? তখন তো আপনারা ওই পয়েন্টটার বাকিটুকু কমপ্লিট করতেই পারবেন না। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আমি এখন বাকি সবগুলাই রিপ্লাই করে দিচ্ছি, রিপ্লাই করে তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু লেভেলগুলো পার হয়ে গেছে। দেখেন আমার 1500 পয়েন্ট হয়ে গেছে। এই 7 নাম্বারটা করার পরেই কিন্তু দেখা গেছে আমার বাকিগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমার কোনটা কোনটা কমপ্লিট হয়েছে, কোনটার মধ্যে কত পয়েন্ট দিয়েছে এটা আমি দেখাচ্ছি। দেখেন আমার প্রত্যেকটা পোস্টেই কিন্তু পয়েন্ট দিয়েছে 240, 300, 300, 300। এরপর হচ্ছে লেভেল 2 আমাকে কমপ্লিট, মানে এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখেন একটা পোস্টও কিন্তু আমার মিস যায় নাই। এটাই হচ্ছে বিষয়। কালকে অনেকে হয়তো না বুঝে এখানে কমেন্ট করে বসে আছেন, ওই ক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা ওই অ্যাকাউন্টটা বাদ দেন, বা বাদ দেওয়ার দরকার ওইটা থাক, ওইখানে নতুন পোস্ট আসলে আমি যে সিস্টেমে দেখা দিচ্ছি ওই সিস্টেমে করবেন। আর যেগুলা মানে নতুন করে খুলে আমি যেভাবে প্রসেস দেখা দিচ্ছি সেম ওই প্রসেসেই আপনারা কমেন্ট করবেন। তো দেখেন আমার যদি রিপ্লাইতে আসি তাহলে আমার কিন্তু এখানে দেখেন 5টা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি বাকিগুলো কমপ্লিট করব। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, মাঝে মধ্যে এখানে হয়তো আপনাদের ডিপসিকে সার্ভার এরর আসতে পারে। যদি সার্ভার এরর আসে তাহলে আপনারা কি করবেন, রিফ্রেশ দিয়ে আবার নতুন করে সেম সিস্টেমে প্রশ্নগুলো লিখে লাস্টে ওই যে এই ফর্মটা সাবমিট করে তারপরে সাবমিট করবেন। এরকম হয়, ডিপসিক আসলে অতিরিক্ত সার্ভার প্রেশারে থাকে, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ এখন এখানেই আসছে। কারণ চ্যাট জিপিটি আমি যেটা বললাম আপনার ভিডিও শুরুতে, আপনারা তফাৎটুকু দেখবেন, সেম জিনিসটা আপনারা চ্যাট জিপিটিকে লিখে দিবেন আর হচ্ছে এই সেম জিনিসটা আবার এখানে ডিপসিকে লিখে দিবেন, দেখবেন তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন, অনেক তফাৎ থাকে ওইখানে। ঠিকভাবে অনেক প্রশ্নের উত্তর ওরা দিতে পারে না, মানে পারে না ওইটা না, কিন্তু বড় করে দেয়, ঠিকভাবে কমান্ডগুলো ওইখানে ফলো হয় না, এটাই সমস্যা। আচ্ছা, যাই হোক, আপনারা কমেন্ট সবগুলো কমপ্লিট করে নেবেন। আচ্ছা, এইখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই। এখানে একটা প্রশ্ন আছে 11 নম্বর, এখানে জিজ্ঞেস করছে যে আপনি যদি একটা এনএফটি মানে লঞ্চ করেন ওই ক্ষেত্রে কোন ব্লকচেনটা আপনি মানে প্রিপেয়ার করবেন। তো এই ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখবেন এখানে একটা যে কোনো মানে নেটওয়ার্ক এখানে হয়তো বা রিপ্লাই দিবে, অথবা কোনো সময় দেখবেন দুইটা বলবে। তো এই ক্ষেত্রে সমস্যা না, আপনারা যেটা বললাম ভিডিও শুরুতে, এত কিছু দেখার দরকার না, আপনারা রিপ্লাই করে দিবেন শেষ, এখানে যেটা রিপ্লাই হয় আর কি। তো যাই হোক, এইভাবে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করবেন। এই যে দেখেন অলরেডি আমার কিন্তু আরও 2টা কমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু 300 পয়েন্ট দিয়ে দিচ্ছে, আমার কিন্তু একটা পয়েন্টও মিস হয় নাই। এই জন্য বলছি ভিডিওতে যেভাবে দেখা দিচ্ছি সম্পূর্ণ ওইভাবেই আপনারা কাজ করবেন। আচ্ছা, আমার সবগুলো পোস্ট কমেন্ট করা অলরেডি কমপ্লিট। তা এখন আমি যদি রিপ্লাইতে আসি, দেখেন আমার কিন্তু 6টা কমপ্লিট হয়েছে। 6টার মধ্যেই কিন্তু আমার 1800 পয়েন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি যেটা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম যে আপনারা চেষ্টা করবেন এখানে 3100 মানে 3100 পয়েন্ট এখানে করার জন্য, তো আমাদের কিন্তু ইজিলি হয়ে যাবে। কারণ এখানে দেখেন এখনও কিন্তু আমার আরও 6টা কোশ্চেন বাকি, মানে এগুলো আমি সাবমিট করে ফেলছি, তবে এখনও পর্যন্ত এটা কাউন্ট হয় না, একটু সময় লাগবে। তো যা কাউন্ট হলে তারপরে বাকি বিস্তারিত বিষয় কিছু মানে টিপস বলে আমি ভিডিওটা শেষ করব। আচ্ছা, যাই হোক, অবশেষে আমার সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা এত লং করছি। 3600 পয়েন্ট আমি কোনো প্রকার রেফার কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু কমপ্লিট করছি। আর আমার র্যাঙ্কিংও দেখেন 2240। এখন আমি যদি দেখাই এখানে নোটিফিকেশন বাটনে, দেখেন প্রত্যেকটাতে আমার 300 300 300, একটাতে শুধু 280 দিছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, আপনারা এটা চেক করবেন কোথায়, আবার অন্য একটা জায়গায় চেক করা যায়। সেম টুইটার ফিডে আসার পরে রিপ্লেট অপশনে যদি আসেন তাহলে এখানে যদি কোনো লেভেলে মানে রিওয়ার্ড দেয় তাহলে এটা ক্লেমে ক্লিক করে নেবেন। দেখেন আমি কিন্তু লেভেল 5-এ চলে গেছি, মানে লেভেল 4টা কিন্তু আমার অলরেডি কমপ্লিট, লেভেল 5-এ আমি চলে আসছি। এখানে আমি যদি কমপ্লিট করি আরও নতুন টাস্ক আসলে তখন লেভেল 5ও আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, টুইটার ফিডে আসার পর আপনারা যদি এখানে আর র্যাঙ্কিং দেখেন, আমার র্যাঙ্কিং এখন 199-তে চলে আসছে, মানে ওয়ার্ল্ডের মধ্যে আমি 200 নম্বরে আছি বা 199 নম্বরে আছি। যাই হোক, দেখেন এটাই হচ্ছে বিষয়।
কেউ এই জিনিসটা মিস করবেন না, কারণ নর্মালি আসলে এইভাবে কেউ হয়তো বা বুঝে দিবে না বা অনেকে বুঝবেও না, এই কারণে অনেকে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে এখানে কিন্তু ঠিকই পয়েন্টটা লস করে বসে আছে। তো যাই হোক, এটা বিষয় না, আশা করি ভিডিও দেখার পর কারো সমস্যা হবে না, এখানে সবাই মোটামুটি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। বাকিটা ওদের উপর, আসলে প্রজেক্টে কী দেয় দিন শেষে এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, জাস্ট আমরা আশা করতে পারি। এরপরে দেখেন রিপ্লেতে যদি আসি, প্রত্যেকটাতে দেখেন আমার কিন্তু এই যে 300 আইকিউ পয়েন্ট, 300 আইকিউ, 300 আইকিউ, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মানে পোস্টে কিন্তু আমাকে পয়েন্ট দিচ্ছে। আর আপনাদের যাদের মানে কমেন্টগুলো ভুল হবে তাদের এখানে কিন্তু জিরো দিবে। দেখেন মানে উল্টাপাল্টা যদি কমেন্ট করেন, দেখেন একটাতে কেন জানি না শুধুমাত্র 240 দিছে, বাকি সবগুলোতেই কিন্তু আমাকে 300 পয়েন্ট করে দিছে। দেখেন একটাও কোথাও জিরো আছে দেখতেছেন আপনারা, একটাও জিরো নেই। তো এইটা হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনাদেরই লাভ হবে, আমার কিছু না। যাই হোক, এটা সম্পূর্ণ দেখাই দিছি, এগুলো আসলে সিক্রেট জিনিস, অনেকে হয়তো এগুলো এভাবে খুব একটা বেশি বুঝে দেও না বা করতেও দেয় না, তারপরেও আমি দেখাই দিছি যাতে অন্তত আপনারা এই ভিডিওটা দেখে হলে কিছুটা উপকার হয়, প্লাস হচ্ছে কিছু টাকা অন্তত ইনকাম করেন। কারণ এর আগে সেম প্রজেক্ট এইরকম গেছে কাইটো, ওইখানে কিন্তু অনেকেই দেখা গেছে কিচ্ছু করে না, শুধু অ্যাকাউন্টটা খুলে রাখছে, তার বিনিময়ে $7-8, $9, $10 পাই গেছে। তো তার মানে বুঝেন, কাজ করলে আশা করি এখান থেকে আমরা ভালো একটা ইনকাম করতে পারবো। বাকিটা আসলে প্রজেক্টের উপর, প্রজেক্ট কোথায় লিস্ট করাবে না করাবে, এদের সাপ্লাই কত, বাকি সব কিছুর উপরে নির্ভর করবে। তবে পয়েন্টটা কিন্তু সীমিত, এটা খেয়াল রাখবেন, যত পয়েন্ট কম হয়, টোকেন কম থাকে মার্কেটে, তখন কিন্তু এটার প্রাইস ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন, অন্তত কমেন্ট করলে এই যে কষ্ট করে একটা ভিডিও করে ওইটা একটা উৎসাহ পায় যে না আমার ভিডিওগুলো মানুষের কাছে ভালো লাগতেছে, আরও ভিডিও করব। আর প্লাস হচ্ছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।